এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলা ভুল, 1 মাস প্রায় হতে চললো আমি তোমাদেরকে ভিডিও দিইনি। কিন্তু আমি এবার চেষ্টা করব তোমাদেরকে যাতে আবারও আগের মতো ভিডিও দিতে পারি। তাই আজকে আমি আবারও শুরু করলাম চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। আচ্ছা, তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো, প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন, হলুদ এবং লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। কিন্তু দেখবে তেলটা যেন খুব ভালো করে গরম হয়ে যায় এবং প্রত্যেকটা মাছকে ভালো করে দিয়ে দেওয়ার পরে এটাকে লাল লাল করে ঠিক ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি টাইম হয়তো লাগে না, কারণ আমি যেটা প্রথমবার ট্রাই করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো, একটা পাত্রের মধ্যে দিয়েছি আমি সর্ষে 1 চামচ মৌরি এবং 5-6টা কাজু এবং এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি টক দই, 2 চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এরপর কিন্তু মেন যেটা জিনিস সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির জন্য, সেটা হচ্ছে নারকেলের দুধ। দেখো, একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি গরম জল, এবার দিয়ে দেবো কুড়ে রাখা নারকেল। এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে কিন্তু এর দুধটা খুব ভালো বেরোয়। তারপরে দেখো, একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে চেপে চেপে এরকম করে বের করে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, আর নয়তো কোনো কাপড়ের মধ্যে দিয়ে ঠিক যেইভাবে ছানার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেইভাবেও বের করতে পারো। আমার মনে হয় এটা বেশি ভালো, তাই আমি এইভাবে করেছি। দেখতেই পাচ্ছ এদিকে আমার অলরেডি কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা মাছকে আমি তুলে নেব। মাছগুলোকে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম সামনে থেকে। আশা করি তোমরা সকলেই খুব বুঝতে পেরেছো। তারপরে দেখো, তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা, সেটা আর আমি বলছি না, তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ আর কি বলবো। এটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এটা দেখবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়, সেরকমভাবেই কিন্তু করতে হবে। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা পেঁয়াজ দেওয়ার পর এটা অবশ্যই চেক করি যে রাতে এর কাঁচা গন্ধটা না ছাড়ে। তারপরে এতে দিয়ে দেবো রসুন বাটা, তারপরে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা না আমি একটু শেষে দিয়েছি, তোমরা হয়তো বলবে যে দিদি আগে বললো, তো আমি আগেই বলে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপরে আমি শেষে দিয়েছি। তারপরে দেওয়ার পরে এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে। এর পরের রেসিপি তোমরা কি কি দেখতে চাও সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমরা যেটা বলবে সেটাই কিন্তু আমি পরের বার একবার ট্রাই করব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই যেটা মশলাটা আমি রেডি করেছিলাম, সেটাকে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো এর গা থেকে তেল ছেড়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে যে দুধটা নারকেলের রেডি করেছিলাম সেটা দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও আমি এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তাহলেই দেখবে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আমাদের সকলেরই প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। এটা কিন্তু আমরা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর উপর থেকে অল্প একটু গরম মশলা আমি ছড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তোমরা কিন্তু সকলে এটা ট্রাই করো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।